তমিলনাড়ে হাজিরাটে গোলাপগঞ্জে সল্লাহতে সরকারে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমার শান্তিপ্রিয় রামগতি কমলনগরবাসী, আপনারা আমাকে দীর্ঘদিন থেকে জানেন এবং চিনেন। আমি 2016 সালের শেষ ভাগে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে একটা ইউনিয়নের জনগণের খেদমত করার চেষ্টা করেছি। দ্বিতীয়বার আবার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে 2টি বৎসর ইউনিয়ন পরিষদে খেদমত করেছি। আমার চরকাদিরা ইউনিয়নে 7 বৎসরে যে উন্নয়ন হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত 40 বৎসরে এতটুকু উন্নয়ন কোনো ইউনিয়নে হয় নাই। বিস্তারিত বলার এখন সময় নেই, প্রয়োজনও নেই, কারণ আমার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সম্পর্কে ফেসবুক, মোবাইলে আপনারা সবসময় দেখেন। এখনও পুরাতন কিচ্ছা, কারণ এখন তো আর আমি সাইকেল চালাই না, কি বলে, হ্যাঁ, এখনও আমার সেই পুরাতন ইয়েগুলো ফেসবুকে ভাসতেছে। হ্যাঁ, করোনার সময়, করোনা মহামারীর সময় আমি মুখে মাস্ক ব্যবহার করি নাই। আমি ঘোষণা করেছিলাম, কারো ঘরে যদি খাবার না থাকে, পকেটে যদি বাজার করার টাকা না থাকে, লজ্জাবোধ না করে আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ না খাইয়া থাকতে হয়, সর্বপ্রথম আমি না খাইয়া থাকব। ডিসি মহোদয় আমাকে এতটুকু বিশ্বাস করতেন, এতটুকু আস্থা আমার উপরে ছিল। তিনি বলতেন, চেয়ারম্যান সাহেব, আপনার গোডাউন যেন খালি না থাকে, কমপক্ষে 2 টন চাউল সবসময় রিজার্ভ রাখবেন। চাউলের শর্ট দেখা দিলে, সংকট দেখা দিলে আমাকে বলবেন। তো আলহামদুলিল্লাহ করোনা মহামারী চলে গেল। এরপরে 2024 সালে যেই জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল, আমার এলাকার মানুষ বন্যা কখনো দেখে নাই। 3টা মাস পর্যন্ত জলবদ্ধতায় জনগণ ভুগছে। আমি আমার মাদ্রাসায় লঙ্গরখানা খুলেছি। প্রতিদিন 2000 লোকের জন্য খিচুড়ি পাক হইতো। মাদ্রাসায় আইসে প্রায় 500-700 লোক খাইতো। বাকি খানা আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠাইয়া দিতাম। চতুর্দিক থেকে গোটা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। শুধু বাংলাদেশ নয়, বিদেশে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাও আমাকে চিনে। প্রত্যেকের পক্ষ থেকে ত্রাণ আসছে। ত্রাণের ট্রাকগুলো যখন আসতো, আমার পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা জিজ্ঞাসা করতো, কোথায় যাবে? এটা এখানে। বলতো, আমরা খালেদ সাইফুল্লাহ সাহেবের বাড়িতে যাব, ওনার মাদ্রাসায় যাব। আলহামদুলিল্লাহ এখানে ট্রাকগুলো আসার পরে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কে যেখানে গাড়ি চলতে পারে গোটা গাড়ি পাঠিয়ে দিয়েছি। বাকি নৌকা দিয়ে আমার কর্মীরা ঘরে ঘরে তারপরে ত্রাণ বিতরণ করেছে। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। একটা হলো আমরি বিল মারুফ, সৎ কাজ প্রতিষ্ঠা করা, সৎ কাজে আদেশ দেওয়া। দ্বিতীয় হলো নাহি আনিল মুনকার,
অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় প্রতিহত করা। এর চাইতে বড় আর অন্যায় কি হইতে পারে যে একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। দুর্নীতির কথা আর কি বলবো। দুর্নীতির ফলাফল ভোগ করার জন্য, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে নমিনেশন কিনে, আবার কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচিত হয়। কেন? জনগণের জন্য না নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য? আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে 299 আসনে বিএনপির আসন বন্টন হয়ে গেছিল। শুধুমাত্র রামগতি কমলনগর আসনটা বাকি ছিল। কেন বাকি ছিল? গুঞ্জন ছিল এটা বিএনপির শরিক দল জিএসডিকে দেওয়া হবে, আসম আব্দুরবকে, তার পক্ষ থেকে তানিয়া রব নির্বাচন করবে। অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন অপেক্ষা করার পরে দেখা গেল যে কি সেই আসনটাও বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে। এটা কি সুপারিশ ছাড়া হয়েছে? টাকার বস্তা ডালা ছাড়া কি হয়েছে এটা? তো তারা নির্বাচিত হয়ে দেশের ভাগ্য কি পরিবর্তন করবে? আমার ভাইয়েরা, ব্রিটিশ আমলের কথা বাদ দিলাম, পাকিস্তানের আমলের কথাটাও বাদ দিলাম, 54 বৎসর পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারাই ক্ষমতায় গিয়েছে, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। যারাই ক্ষমতায় গিয়েছে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই। আমার সাংবাদিক ভাইয়েরা মাঝে মধ্যে দুর্নীতির চিত্র তুলে ধরেন যে এই আমলে এত লক্ষ কোটি টাকা লুট হয়েছে, এই আমলে এত লক্ষ কোটি টাকা লুট হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারাই ক্ষমতায় গিয়েছে সংসদে আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো একজন সংসদ সদস্য ঘুষ দুর্নীতি দূর করার ব্যাপারে বিল উত্থাপন করেছে। এটা নিয়ে আলোচনা হয়েছে যে ঘুষ দুর্নীতি কিভাবে বন্ধ করা যায়। আপনারা শুনেছেন? তা আমি সংসদে যাইতে চাই, আল্লাহ পাকের কাছে দোয়াও করেছি, আমার আল্লাহ পাক সমস্ত আশা আল্লাহ পাক আমার পূরণ করেছে। এই একটা আশা আমার বাকি আছে, আমি সংসদে যাইতে চাই আমার এই লাঠিটা নিয়ে। কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়। আমার হাতে এই লাঠি দেখলে জিনভূত যেমন পলায়, দুর্নীতির ভূতও পলাবে ইনশাআল্লাহ। আমি সংসদে গিয়ে স্পিকারের মাধ্যমে গোটা সংসদকে জিজ্ঞাসা করব যে দেশের উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা কোনটা, কি বড় বাধা? সবগুলি মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবে, একটাও বলবে না। কারণ বলার সেই সৎ সাহসও তাদের কাছে নাই, বললে নিজেদের গায়ে পড়বে। তো এটার জবাব আমাকেই দিতে হবে। যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছেন 1 বছর যদি দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো বড় 2টা প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থায়নে করতে পারব। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে দেশের সবচাইতে বড় সমস্যা হলো দুর্নীতি। ইনশাআল্লাহ আমি একা 100, আমি একা 100। আমি যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি সংসদে গিয়ে 100 এমপির পাওয়ার নিয়ে কথা বলবো। কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমার এই কথার প্রতিবাদ করার ক্ষমতা, সাহস কারো থাকবে না। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরে রামগতি কমলনগর সর্বপ্রথম দুর্নীতি মুক্ত হবে। কোন সরকারি অফিসার ঘুষ নেওয়ার সাহস পাবে না, দুর্নীতি করার সাহস পাবে না। আমি রামগতি কমলনগরের অভিভাবক হিসাবে তখন 2টা উপজেলাকে আমি কন্ট্রোল করব যে কোনো সরকারি প্রকল্প বাস্তবায়ন হওয়া ছাড়া যেন বিল ছাড় দেওয়া না হয়। আমি নিজে বিলগুলো তদারক করব, আমার লোকজনকে দিয়ে বিলগুলো তদারক করাবো। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সর্বপ্রথম
প্রত্যেকটা এলাকায় সবচাইতে অসহায়, সবচাইতে গরিব লোক কারা তাদের লিস্ট করব প্রথমভাবে। দ্বিতীয় পর্যায়ে কারা, তৃতীয় পর্যায়ে কারা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই কথা বলবো না হাসপাতাল বানায় দিব, কলেজ বানায় দিব, এটা না। সর্বপ্রথম আমার কাজ হবে মেঘনা নদীর যে বাঁধটা 25 সালে শেষ হওয়ার কথা ছিল, 3080 কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও আজ পর্যন্ত 4 আনা পরিমাণ কাজও হয় নাই। আমার প্রথম কাজ হবে এই অর্থ ছাড় করাইয়া অতি অল্প সময়ের ভিতরে মেঘনা পাড়ের বাঁধটা সম্পূর্ণ করা। দ্বিতীয় নম্বর সমস্যা হলো আমাদের 77 কিলোমিটার বলুয়া নদী ভরাট হয়ে গিয়েছে, যার কারণে পানি নিষ্কাশন হয় না, জলাবদ্ধতার কারণে চাষাবাদ হয় না, মানুষের দুর্ভোগ পোহাইতে হয়। গত বছর আমি নিজে উদ্যোগ নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সবচাইতে উঁচু ভরাট 4.5 কিলোমিটার নদী আমি খনন করেছি আল্লাহর উপরে নির্ভর করে। আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে, জনগণ